আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভর্তার রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি এখানে দুন্দুল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেউ পারলে পাড়া পুঁতাতে শেষও নিতে পারেন, সমস্যা নাই। আমি জিরি করে কেটে নিয়েছি। এমনিতে দুন্দুল অল্পতেই গলে যায়। আমি এখানে কিছু রসুন থাতা করে নিচ্ছি দামানদিস্তার মধ্যে। রসুনগুলো থাতা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু দিয়ে দিব ছোট ছোট ইসা মাছের শুটকি আছে না, মানে ইসা মাছ মানে চিংড়ি আর কি, আমরা নোয়াখালীর ভাষাতে ইসা মাছেই বলি। এই শুটকিগুলোকে দিয়ে একদম থেঁতা করে নিলাম। আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের মধ্যে অনেকটাই ধুলাবালি থাকে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপরে এভাবে থেঁতা করে নিতে হবে। নিয়ে যে কিছু কাঁচামরিচও থেঁতা করে নিচ্ছি দামানদিস্তার মধ্যে। সবগুলো থেঁতা করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। তারপর আমি চুলার কাছে চলে যাব। এখন রান্না চাপিয়ে দিব। এই যে এখানে পেঁয়াজ টেয়াজ কাটিয়ে নিয়েছি কিন্তু আমি। তারপরে এই যে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দেওয়ার পরে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে শুটকি মাছ মানে জাল মাছের শুটকি, তারপরে কাঁচামরিচ রসুন থেঁতা করে নিয়েছি সব দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখনই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে দিয়ে আবার সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে নিচে দিয়ে না পড়ে যায়। দিয়ে তারপরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে মশলাটাকে যে জাল মাছের শুটকি সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, কি সুন্দরভাবে তেল উঠে আসছে। তখনই আমি যে ধুন্দুলগুলা কাটে পানি ঝরতে দিয়ে দিয়েছি একটা ঝাঁকাতে। পানিগুলো ঝরে গেছে, এখন দিয়ে দিলাম আমি মশলার মধ্যে। দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ধুন্দুলের ভর্তা অনেকে সিদ্ধ করে করে, অনেকে অনেকভাবেই করে, কিন্তু আজকে আমি অন্যভাবে ট্রাই করলাম। আমার কাছে খেতে এত ভালো লাগছে। আমার ঘরের ছেলেপেলেও কিন্তু খেয়েছে এই ভর্তাটা। আমি মনে করছি ওরা খাবে না, জাল হবে বলে, কিন্তু না, ওরাও খুব পছন্দ করেছে এই ভর্তাটা। খুবই অসাধারণ, খুবই দারুণ হয়েছে। শুধু একবার বাসায় ট্রাই করতে পারেন। এভাবে কিন্তু পটলের ভর্তাটাও করা যায়। তারপরে এই যে নাড়াচাড়া করতে করতে কি সুন্দর হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। সবগুলো পানি শুকিয়ে গেছে, মানে দুন্দুল থেকে যত পানি বের হয়েছে সব পানি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি নামিয়ে নেব। মানে দেখুন আমি এক সাইড দিয়ে তুলে রেখেছি যাতে তেলগুলো এক সাইডে চলে আসে। একটু তেল বেশি হয়ে গেছে তো, মানে তেল বেশি থাকলে আবার খেতে ভালো লাগবে না, তাই তেলগুলো এক সাইডে রেখে দিয়েছি আর ভর্তাটা তুলে নিয়েছি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে, কারণ ভর্তাটা খুবই অসাধারণ, খুবই দারুণ। তো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।